ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা, তাতেই বেজে উঠে প্রতিশোধের দামামা। কিন্তু প্রতিশোধের নিশানা যুদ্ধের মাঠ নয়, বরং কাতারের মার্কিন ঘাঁটি। কিন্তু কেন? কাদেরকে বার্তা দিতে চাইল ইরান? আর ঠিক তারপরই ট্রাম্পের আচমকা যুদ্ধবিরতি ঘোষণা। কূটনীতির এই নাটকীয় পালাবদল কি কেবল কাকতালীয়? ইরান ইসরায়েলের মাঝে ১২ দিনের ভয়াবহ সংঘাত। এরই মাঝে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কেঁপে উঠে ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন ইরানের এই ৩ কেন্দ্র পুরোপুরি ধ্বংস করা হয়েছে। কিন্তু ইরান বলছে হামলা হয়েছে ঠিক, কিন্তু ক্ষতি ততটা নয়। এবার পাল্টা চাল ইরানের। একঝাঁক ক্ষেপণাস্ত্র ছোড়া হলো কাতারে অবস্থিত আল উদেইদ মার্কিন সামরিক ঘাঁটির দিকে। এই ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঘাঁটি, যেখানে রয়েছে প্রায় ৮,০০০ সেনার উপস্থিতি। এমনকি কাতারের এই ঘাঁটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান সদর দপ্তর। কিন্তু অবাক করা বিষয় হলো, ঘাঁটি ছিল খালি, কোনো প্রাণহানি হয়নি এই হামলায়। এ বিষয়ে ইরানি বিশ্লেষক হোসেন আরিয়ান বলছেন, ইরান জানতো ঘাঁটিতে কেউ নেই, তবুও হামলা করল। কারণ এটা ছিল এক ধরনের প্রতিক্রিয়া। ঠিক যেমন ২০২০ সালে কাশেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধে ইরান ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তখনও সেই ঘাঁটি খালি ছিল, কিন্তু তাতেও বিশ্ব শুনেছিল ইরানের বিপ্লবী বজ্রধ্বনি। এক্ষেত্রেও তাই আঘাত নয়, বরং বার্তাই ছিল মূল অস্ত্র। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কাতার হলো সেই বিরল উপসাগরীয় রাষ্ট্র যেখানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকলেও দেশটি সরাসরি ইরান বিরোধী অক্ষের অংশ নয়। কাতারকে আগেই জানানো হয়েছিল ইরানের এই হামলার কথা। এমনকি কাতারের মাধ্যমেই যুক্তরাষ্ট্র সতর্ক হয়েছিল বলে দাবি বিশ্লেষকদের। তবে প্রশ্ন উঠছে, এই হামলার আসল লক্ষ্য কে? হ্যাঁ, আল উদেইদ ঘাঁটি আক্রান্ত হয়েছে, কিন্তু যাদের উদ্দেশ্যে এই বার্তা, তারা শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং মধ্যপ্রাচ্যের মিত্ররাও, যারা ইরানকে ঘিরে রাখার চেষ্টায় আছে, যারা ইসরায়েলের হামলায় নীরব থেকেছে। এই প্রতীকী হামলা যেন বলে, ইরান চুপ করে থাকবে না। প্রয়োজন হলে মিত্রদের মাটিতেও বারুদ বৃষ্টির শঙ্কা তৈরি হবে। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কিন্তু ঠিক এই হামলার কয়েক ঘন্টা পরেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন সম্পূর্ণ যুদ্ধবিরতি। একটা খালি ঘাঁটিতে প্রতীকী হামলা, তারপর বিশ্বমঞ্চে যুদ্ধবিরতির নাটকীয় ঘোষণা। কাকতালীয় নাকি ইরান আসলে কৌশলগতভাবে একটি বার্তা পাঠালো? রক্তপাত নয়, সমঝোতার ভাষা। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যুদ্ধটিকে 12 ডে ওয়ার বললেও তাতে ইরানের বার্তা স্পষ্ট। যেখানে বোঝানো হয়েছে, আমরাও পারি, তবে ধ্বংস নয়, নিয়ন্ত্রণী শক্তির প্রকৃত রূপ। এই হামলা কেবল যুদ্ধ জয়ের প্রয়াস না, বরং ছিল কূটনৈতিক দাবার চাল, যেখানে ইরান বুঝিয়ে দিল, তোমরা যদি এই পারমাণবিক স্থাপনায় হাত দাও, তাহলে প্রতিশোধ হবে প্রকাশ্যেই, এবং সেই প্রতিশোধের পরেই যুদ্ধবিরতি, যা হয়তো ইরানের দৃঢ়তা নয়, কূটনৈতিক প্রজ্ঞার জয়। কাজী অহনা, নিউজ 24।